নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেল। আজকে দেখাবো এই ডালিয়ার রিপোর্টিং, আমার নিজস্ব তৈরি চারা। এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি কি কাটিং করে কিভাবে চারা রোপণ করেছিলাম সুন্দর বালির মধ্যে রুট হরমোন লাগিয়ে। সেই ভিডিওটা আমার চ্যানেলে পাবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আরও কয়েকটা নামি দামি চারা আছে, এই দেখুন, এগুলোকে আমি রিপোর্টিং করব। এগুলোর নাম আমি ভিডিও শেষে বলে দেব যে কি কি প্রজাতির চারা আছে। দেখুন ভিডিওটি রিপোর্টিং করছি কিভাবে। এর মাটির তৈরিও আগে আমি দেখিয়েছি যে মাটি ডালিয়া গাছের কীভাবে তৈরি হবে, দেখতে থাকুন। এইবার টব আমরা চয়েস করে নিয়েছি 10 ইঞ্চির টব। আপনি 8 ইঞ্চিরও টব লাগাতে পারেন, তবে 10 ইঞ্চি টব, যে এই গাছটা বড় হয়ে গেছে 10 ইঞ্চি টব। আর ডালিয়ার ক্ষেত্রে 10 ইঞ্চি টব লাগাতে পারেন, তবে জলের পরিমাণ অল্প অল্প করে দিতে থাকবেন, বেশি টব ভিজিয়ে জল দেবেন না, গাছ ছোট আছে। তো আমরা একটা খুলুমকচি নিয়ে নিয়েছি, এর নিচের ইয়েটা বন্ধ করার জন্য কিছুটা মাটি এর মধ্যে দিয়ে দেব। জাস্ট এই নিন, হয়ে গেল। সেই একই ফর্মুলা ভি করবেন, গাছের ভেতরে ঢুকিয়ে দিবেন আর আস্তে করে টোকা মারবেন। এই নিন, বেরিয়ে গেল। তবে মাটিটা একটু 2 দিন আগে শুকিয়ে নেবেন যখন রিপোর্টিং করবেন। নিন, হয়ে গেল। এইবার এটাকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 3 আঙ্গুল খালি রাখবো। খালি রাখার কারণ, এরপরে আমরা কিছুটা চাপানো দেব, তার জন্য খালি রাখবেন জল ভরার জন্য। এই নিন, এই মাটিতে সব কিছু মেশানো আছে, এর আগের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। মাটিতে সব কিছু, গোবর সার, ভার্মি কম্পোস্ট, জৈব সার, এগুলো মিশিয়ে রেখে দিয়েছিলাম। তো মাটি তৈরি একটু আগে করলেই ভালো হয়, সঙ্গে সঙ্গে মাটি তৈরি করলে এই নিন, কি সুন্দরভাবে হয়ে গেল। একটু ঝাঁকিয়ে নিন মাটিগুলো যাতে বসে পড়ে। এই দেখুন, হয়ে গেছে 3 আঙ্গুল, তার মানে এই 1 কর পর্যন্ত। এই দেখুন দেখুন। এরপরে কিছুদিন পরে, 15 দিন পরে বা 20 দিন পরে আমরা একটু চাপান সার দেবো। চাপান সারে কী করে দেবো? জৈব সার, একটু গোবর সার, ভার্মি কম্পোস্ট, এগুলো মিশিয়ে মিক্সড করে একটু চাপান দিয়ে দেবো। তারপরে ফাইনালে সেই ফুল। তবে কি কি স্প্রে করবেন এই গাছকে? এই পাতা কোঁকড়ানো কিন্তু ডালিয়া গাছের প্রথম রোগ, পাতা কোঁকড়ানো। সেটার থেকে বাঁচতে গেলে কি কি ওষুধ তো বলতেই হবে, ওষুধ না বললে হবে না। এরপরে আমি ওষুধটাও বলে দেব। এই একটা গাছ হয়ে গেল, আর একটা গাছে আমি রিপোর্টিং দেখাবো। এই নিন, আরেকটা টব নিয়ে নিলাম, এর মধ্যেও খুলুমকচি দিয়ে দিয়েছি। এটাও 10 ইঞ্চির টব, অল্প মাটি। আমি একবারেই 10 ইঞ্চি টবে বসালাম, আস্তে আস্তে করে জল দিয়ে আস্তে আস্তে করে এটাকে। তবে লেভেলটা 8 ইঞ্চিরই থাকবে, যেহেতু 10 ইঞ্চি 3 আঙ্গুল ছাড়ছি, মানে 1 কর আমি ছেড়ে দিচ্ছি, তার মানে 8 ইঞ্চির পর্দায় পড়লো। গাছটা সেইভাবেই থাকবে।
এই যে আবার দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে, একটু টোকা মারলেই চলে আসবে। এই দেখুন, কলমকচিটা বের করে নিন। এই দেখুন অর্ধেকের বেশি খালি, তার মানে 8 ইঞ্চির পর্যায় পড়েছে। আমি একটু মাটি দিয়ে নিই। গাছ যখন লাগাবেন 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি খালি রাখবেন, যে কোনো পার্মানেন্ট গাছ হোক আর সিজন ফ্লাওয়ার হোক, চাপান দেওয়ার জন্য, জলের জন্য, এগুলোর জন্য রাখবেনই। এই নিন, দ্বিতীয়টাও হয়ে গেল। এই দেখুন কত সুন্দর। ডালিয়া গাছ যত খায়, প্রচুর খাবার খায়, খাবারের কোনো ভয় নেই। তবে গাছ ছোট রাখতে গেলে খাবারের কন্ট্রোল আপনাকে করতেই হবে। বিশাল লম্বা হয়ে যায় ডালিয়া গাছ। ডালিয়া গাছকে ছোটতে যত ফুল বড় করবেন, ফুল নেবেন, তত সৌন্দর্য বাড়ে। হয়ে গেছে। এইভাবেই আমার চ্যানেলকে দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই করুন। সুস্থ থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান, ভালো থাকুন। দেখুন এই রিপোর্টিংয়ের গাছ কতটা ছেড়ে রেখেছি তা দেখানোর জন্য আপনাদের। এইগুলো গ্যাদা আছে, ক্যালেন্ডুলা আছে, বাকি গাছগুলো আছে। এই পারে দেখুন চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা আমি জানুয়ারিতে ফুল নেওয়ার জন্য চেষ্টা করছি, যদি হয়ে যায় খুব ভালো কথা।